একটা প্রসঙ্গ নিয়ে খুব কথাবার্তা হয়, যেহেতু বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার মিডল অর্ডারে 1 2 3 4 ফল করে, লিটন কুমার দাস ধারাবাহিকভাবে রান করছেন, মেহেদী হাসান মিরাজ ধারাবাহিকভাবে রান করছেন, একটা প্রসঙ্গ একটা দাবি দেওয়ার জায়গা উঠে যে তাদেরকে ব্যাটিং অর্ডারে প্রমোট করানোর জায়গাটা, এবং মিরাজ একটা ইন্টারভিউতে তিনি নিজেও বলেছেন যে শেষের দিকে একটা প্রেশার থাকে, সো তিনি উপরের দিকে ব্যাটিং করতে চান। বাট আমি একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান একটু দেখতে চাই, আমি সেই পরিসংখ্যানের আলোকে আলোচনা করতে চাই। টেস্ট ক্রিকেটের 7 নম্বর এবং 8 নম্বর পজিশন, সেই দুইটা স্পেশালাইজড পজিশন কিনা তারেক ভাই, আমি এই ব্যাপারটাতে একটু আলোচনা করতে চাইবো। সেটা হচ্ছে 7 নম্বর পজিশনে যারা রান করেছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে, অ্যাডাম গিলক্রিস্ট 100টা ইনিংস তিনি 7 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন, 3948 রান করেছেন। ইয়ান হিলি 121টা ইনিংসে 3041 রান করেছেন। ব্র্যাড হাডিন 92টা ইনিংসে 3010 রান করেছেন। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি সহ আরও অনেকেই আছেন, কামরান আকমরের মতো উইকেট কিপাররাও রয়েছেন, এবং তারা ওই পজিশনটার জন্য স্পেশালাইজ, তারা ওইটাকেই ধরে নেন। 8 নম্বর পজিশন যদি চিন্তা করি, সেই জায়গাটা যদি একটু দেখতে পাই আমরা, তাহলে ড্যানিয়েল ভেটোরি 67 ইনিংসে 2227 রান, শেইন ওয়ার্ন 114 ইনিংসে 2006 রান, রবিচন্দ্রন আশ্বিন 79 ইনিংসে 1957 রান। এই তালিকায় কপিল দেব, ইমরান খানরাও আছেন। আমার কোয়েশ্চেনের জায়গাটা আমি অপিভাইকে দিয়ে একটু শুরু করি। যদি মিরাজ এবং লিটন টপ অর্ডারে ব্যাটিং করেন বা উপরের দিকে ব্যাটিং করেন ধরে নিলাম আমি, তাইলে এই যে 7-8 নম্বর পজিশনটাও তো একটা স্পেশালাইজড পজিশন, এটার তো একটা ভ্যাকুয়াম তৈরি হবে, তাই না? দেখুন, ইটস এ টিম গেম। এখন লিটন দাস অথবা মিরাজ তারা হয়তো ইচ্ছা প্রকাশ করতে পারেন যে না, আমি আমার আরেকটু উপরে ব্যাটিং করতে চাই, কিন্তু উপরে ব্যাটিং করতে গেলে আপনি যেটা বলেন যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, তাহলে ওখানে ব্যাটিংটা করবে কে? তো বাংলাদেশ ব্যাটিং যে লাইন আপ আমার কাছে মনে হয় যে যথেষ্ট পরিমাণে নাম্বার 1 থেকে 6 পর্যন্ত আমার কাছে মনে হয় যে সব কিছু ঠিক আছে, এবং তাদের দুইজনের জায়গাও কিন্তু আমার কাছে মনে হয় যে নাম্বার 7 অ্যান্ড নাম্বার 8 দে আর পারফেক্ট ইন দেয়ার পজিশন, এবং তারা কিন্তু সেই জায়গায় কিন্তু রান করছেন। যে আমার কাছে মনে হয় যে যেখানে ভালো করছেন তাকে সেখান থেকে সরিয়ে উপরে আনার আমার কাছে কোনো যুক্তিগত সঙ্গত মনে হয় না। আর দ্বিতীয়ত, যে টিম আপনার কাছে কী ডিমান্ড করে, আপনাকে কোথায় খেলাতে চায়, ইটস নট ইয়োর গেম, ইটস টিম গেম। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে দলের যে প্রয়োজনীয়তার যে জায়গাটা, আপনাকে যেখানে রাইট জায়গাটা পজিশনে বসানোর দরকার সেখানেই আপনাকে বসাচ্ছে, এবং আপনি যদি সেখানে পারফর্ম করে দেন, দ্যাটস ইয়োর ক্রেডিট এবং অলসো গোজ টু দ্য টিম ম্যানেজমেন্ট ক্রেডিট। তো সেখান থেকে টিম গেমের যদি আপনি দিকে কথা চিন্তা করেন, তারা রাইট জায়গাতেই আছে, কিন্তু আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন, আমার কাছে মনে হয় যে সেটা হয়তো ব্যক্তিগত ইচ্ছা বা আবেগপ্রবণ হয়ে বলছেন, কিন্তু বাট যেটা কিনা আপনার এখন বর্তমান পরিস্থিতির সাথে আমার কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত নয়, এবং দেয়ার ইন এ গুড শেপ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে নাম্বার 7, 8 আজ পর্যন্ত তাদের দুজনের মতো কিন্তু এই জায়গাটা কেউ এতগুলো রান করেননি, এবং তারা যেটা করছেন তারা ভালো কাজ করে যাচ্ছেন, আমার রাইট পজিশনে ব্যাট করছেন আমার কাছে মনে হয়। তারপরে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যদি টেস্ট ক্রিকেটে দেখি, নাম্বার 6, 7, 8 খুব গুরুত্বপূর্ণ, এবং ম্যাচ উইনিং, ম্যাচ ডিসাইডিং ব্যাটিং পজিশনটা হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে মিরাজ এবং লিটন কুমার দাস তারা টিমের একটা স্যাক্রিফাইস তো ডেফিনেটলি তারা করছেন, অথবা ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্সের জায়গায় একটু কম থাকবে, বাট অ্যাজ আ টিম এটা কি আপনার কাছে মনে হয় যে তাদের পজিশনটা ঠিক আছে? একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, ক্রিকেট টিম গেম। আমরা যেটা সবসময় বলি, আসলে আপনি হয়তো ধরেন এই ফিউচার রানে হয়তো মিরাজ, সাকিব যখন চলে যাবে, সাকিবের জায়গাতে তো তিনি আসতে পারেন, এবার নো। বাট আমার কাছে মনে হয় মিরাজ এমন একটা প্লেয়ার, আপনি যাকে 1 to 8 যেটা বললেন, 1 থেকে 8 যে কোনো জায়গায় ইউজ করার মতো ক্যাপাবল, বাট দেখতে হবে যে আসলে টিমের বেনিফিটটা কোত্থেকে আসে। বাট এটা তো একদিনে তৈরি হয়, মানে আপনার একদিনে তো মিরাজকে 8-এ দিয়ে দেয়নি না, নিশ্চয় কোচ প্ল্যান ছিল যেখান থেকে আপনার টিমের মনে হয়েছে যে এই জায়গাটা দিলে সবচেয়ে বেশি বেস্ট ইউজ হতে পারে। আপনি এই জায়গাটা একটা প্রপার ব্যাটসম্যান থাকে যারা নতুন বলটাকে ইউজ করতে পারে। আপনি টেস্ট ক্রিকেটে আপনি দেখবেন যে নিউ বলটাকে যাতে প্রপার ওয়েতে হ্যান্ডেল করা যায়, এবং আপনি দেখেন গিলক্রিস্ট কি চমৎকারভাবে না তিনি করে গেছেন, কিন্তু আবার ওয়ানডেতে যখন তিনি আসছেন তিনি কি তখন ওখানে ব্যাটিং করেছেন? সো ওয়ানডে একটা গেমের যে ফরম্যাটটা আমরা বলি, T20 ফরম্যাট বলেন, ওয়ানডে ফরম্যাট বলেন, টেস্ট ফরম্যাট, তো একটা জায়গায় আসলে দলে দেখতে হয় যে আসলে কোন প্লেয়ারটা এই জায়গাটা সবচেয়ে বেশি টিমের জন্য অবদান রাখতে পারেন। এবং অ্যাট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় যে হাতুড়ার প্ল্যানিংয়ে যেটা তিনি রেখেছেন, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে আপনি যদি দেখেন যে আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গার নাম আমরা জানি আমাদের টপ অর্ডার, এবং একটা কোচ কিন্তু আসার আগে তো একটা টিমের স্ট্যাচ দেখেন কীভাবে, ওই জায়গাটা দেখে তিনি দেখেছেন যে না, আমার যদি লোয়ার মিডল অর্ডারটি স্ট্রং করতে পারি, তাহলে আমি উপরে যদি আমার ধসও নামে, তাহলে এখান থেকে আমরা অ্যাটলিস্ট এখান থেকে মেরামত করতে, এবং সেই জায়গাটা আপনি দেখেন পাকিস্তানকে চমৎকারভাবে না লিটন অ্যান্ড মিরাজ আপনার সেখানে ডেলিভারটা করেছে, আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি। সো রেজাল্ট ওরিয়েন্টেড জায়গাটায় যে জায়গাটায় আমরা কাজ করি,
আপনি বাংলাদেশ টিমে তো এরকম না যে আপনি ভালো করবেন আর আপনাকে পেলে পুষে বড় করা হবে, জিনিসটা এরকম না। এখানে আপনাকে প্রত্যেকটা ম্যাচে আপনার রেজাল্ট থাকে এবং সেই রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় যখন আপনি কাজ করবেন আপনাকে দেখতে হবে কাকে দিয়ে আমি আসলে রেজাল্টটা বের করতে পারবো। অ্যাট দিস মোমেন্ট মিরাজ এবং লিটন সেই জায়গাটাতে আপনার কাজ করছে। অভি ভাই, যে বিষয়টাকে ব্যাটসম্যানরা আসলে প্রেশার ভাবেন যে টেলেন্ডারদের সঙ্গে ব্যাটিং করা, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা লেজেন্ড প্লেয়ারদেরকে দেখেছি টেলেন্ডারদের সঙ্গে ব্যাটিং করার সময় তারা আরেক ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতেন, 3-4 বল নিজে খেলতেন, 1 বল গিয়ে সিঙ্গেল দিতেন। এগুলোও কি এক ধরনের স্পেশালাইজড স্কিলের ব্যাপার এবং এই দক্ষতাগুলোও কি ব্যাটসম্যানকে অর্জন করা উচিত? নাও দিস ডেইজ আমার কাছে মনে হয় যে অবশ্যই উচিত। আমরা যদি আমাদের পাশের দেশের কথাই বলি, ভারতের কথাই যদি বলি, ভারতের আন্ডার-19 লেভেল থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয় কোনো বোলার তার ব্যাটিং জানতেই হবে, তারপর তাকে আমরা দলে নিব, এরকম কিন্তু তাদের একটা রুলস আছে আন্ডার-19 থেকে। তার মানে নাম্বার 9, 10, 11 যারা খেলবেন তাদের ব্যাটিংও জানতে হবে। তো গ্লেন ম্যাকগ্রা হওয়া যাবে না, হওয়া যাবে না। তো এখন কিন্তু আপনার নাও দিস ডেইজ কিন্তু এই জিনিসটা ডিমান্ড করছে। এবং আমাদের হাসান মাহমুদ, আমার কাছে মনে হয় তিনি ব্যাট হাতে কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের মতোই কিন্তু দেখতে মনে হয়, কিন্তু বাট স্ট্রেট ব্যাটে খেলতেও পারেন। তো এই ধরনের যখন আপনার বোলারদের থেকে যখন এই ধরনের কন্ট্রিবিউশন বের হয়ে আসবে, তখন নাম্বার 8 ব্যাটসম্যান যে তার জন্য খেলাটা অনেকটা ইজি হয়ে যায়। আমরা আজ থেকে 10-15 বছর আগে দেখতাম যে নাম্বার 8, নাম্বার 9 যখন ব্যাটসম্যান খেলতেন, নাম্বার 8 ব্যাটসম্যান 4টা বল খেলতেন, 5 নম্বর বলে 1 রান নিয়ে ওই পারে চলে যেতেন। কিন্তু নাও দিস ডেইজ ইট ইজ নট হ্যাপনিং। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে এবং বোলাররাও এখন ব্যাট হাতে ব্যাট করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যই ব্যাট করতে পারেন, এবং নাম্বার 8 ব্যাটসম্যান যিনি থাকেন তার জন্য খেলাটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এখন যে এটাই ডিমান্ড করছে এবং আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে বাংলাদেশে এগিয়ে যাওয়া উচিত।